তো এই কাহিনী শুরু হয় এবং আমাদের বলা হয় আমাদের স্কুল থেকে এক মেয়েকে অন্য স্কুলে ট্রান্সফার করা হয়েছিল। এই কারণ হতে পারে তার মা বাবা এটা জানতে পেরেছিল যে তাদের মেয়েকে স্কুলে বুলি করা হচ্ছে। এরপর এখানে সিন শিফট হয় এবং আমরা একটি ছেলেকে দেখি যাকে কিছু ছেলে অনেক আদর করে মারছিল। এবং এখানে যে ছেলেটি মার খাচ্ছিল তার নাম হচ্ছে হিও জংসু, আশা করি আমি তার নাম সঠিক প্রোনাউন্স করছি। তবে তখন সেখানে একটি মেয়ে এসে বলে, আচ্ছা বাস এখন অনেক হয়েছে। এরপর সে হিও এদিকে তাকে বলে, ভাই রে, তোর অবস্থা তো একেবারে পরিবর্তন হয়নি দেখছি। তো এখানে আমরা বুঝতে পারি যে হিও এদের কাছ থেকে কিছু টাকা হয়তো ধার নিয়েছিল এবং সে আই গেস সেই টাকাগুলো সঠিক টাইমে ফেরত দিতে পারেনি। এই জন্য সেই ছেলেগুলি তাকে এখানে মারছিল। এবং এখানে আমরা এটাও বুঝতে পারি যে এখানে হয়তো হিওই স্কুলে কোনো বন্ধু নেই, হয়তো সে ইন্ট্রোভার্ট টাইপের ছেলে, একেবারে আমার মতো। এবং এখানে এটাও হতে পারে যে এই ছেলেগুলি তাকে ফোর্স করেছিল তাদের কাছ থেকে টাকা ধার নেওয়ার জন্য। মেবি। এখন এটা কেন আমাকে জিজ্ঞাসা করবে না, আমি মামলাটি ফুল পড়িনি, তো আমি জানিও না। বাট এনিওয়ে, এখানে আমাদের একটি স্টুডেন্টের সিন দেখানো হয় যে এখানে এই স্কুলে নতুন ট্রান্সফার হয়েছিল। এখানে ক্লাসরুমে শিক্ষক আছে এবং সে ওই স্টুডেন্টের সাথে সবাই পরিচয় করিয়ে দেয়। এখানে সেই স্টুডেন্টের নাম হয় হান বোরা এবং এখানে তার পায়ে একটি জন্মদাগ ছিল যেটা দেখে বাকি সব স্টুডেন্টরা একেবারে অবাক হয়ে গেছিল। এবং এখানে হিও সেই বার্থমার্কটি দেখে এবং তাই কেন জানি সেই বার্থমার্কটি অনেক পরিচিত মনে হয়। টিচার এখানে নোটিস করে যে হিওর পাশের সিটটি খালি আছে, এই জন্য সে এখানে বোরাকে তার পাশে গিয়ে বসতে বলে। এবং তাই সেখানে গিয়ে বসতেই স্টুডেন্টরা নিজেদের মাঝে কথা শুরু করে যে ওয়াও, হিউ কি লাকি, এত সব থাকতে টিচার তার কাছে এই মেয়েটাকে পাঠালো, এই সেই হ্যান ত্যান হাবি যাবি। বাট সিন্স এখানে হিও অনেক ইন্ট্রোভার্ট, এই জন্য সে এখানে আনকমফোর্টেবল হয়ে পড়ে। অবভিয়াসলি সেখানে আমি থাকলে আমিও আনকমফোর্টেবল হয়ে যেতাম। এনিওয়ে, এখানে ক্লাস শেষ হয় এবং ক্লাস শেষে এখানে হিও এটাই ভাবছিল যে বোরা যে স্টুডেন্ট নতুন ভর্তি হয়েছে সে তার একজন পরিচিতর মতো হতে পারে, সে তার কোনো আত্মীয় অথবা তার কোনো যমজ বোন। সে ভাবে সে কি তাকে এই ব্যাপারে কিছু জিজ্ঞাসা করবে। তবে এখানে বোরা নোটিস করে যে সে তার দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে আছে, তো সে জিজ্ঞাসা করে যে তার প্রবলেম কি। এখানে হিও একটু অকওয়ার্ড হয়ে তাকে সরি বলে। তবে এখানে বোরা তাকে জিজ্ঞাসা করে যে এই স্কুলে কি বুলি করা হয়। তো ভাই এই কথাটা শুনে তো হিও অনেক বেশি অপ্রস্তুত হয়ে যায়। এখানে বোরা এক্সপ্লেন করে যে সে আগে যে স্কুলে ছিল সেখানে সে অকারণেই ঝামেলাতে আটকে যেত, এই জন্য সে আগে ভাগেই সব জেনে রাখতে চায়। এখানে আরো একটি ছেলে তাদের উপরে লক্ষ্য রাখছিল এবং কিছুক্ষণ পর সে এখানে এসে বোরার সাথে কথা বলতে শুরু করে। এখানে সে বোরাকে জিজ্ঞাসা করে যে সে আগে কোন স্কুলে পড়তো। এন্ড বাই দ্য ওয়ে, এই ছেলেটির নাম হচ্ছে সং কারুন। তো এখানে সং কারুন একজন বুলি হয় এই স্কুলেই, যে মেয়েদেরকে টার্গেট করে থাকে। তো এখানে সং কারুন বোরাকে বলে যে তার পায়ে একটি দাগ লেগে আছে। এখানে বোরা বলে যে সেটা ওই জন্ম দাগ। এখানে সং কারুন বলে যে সে ওই দাগটিকে ঢাকে না কেন, তার কি এম্বারেস ফিল হয় না এটার জন্য। তো এখানে বোরা বলে যে তাই কখনো এম্বারেস ফিল হয়নি এবং তাই কখনো মনে হয়নি যে তাই এই দাগটি ঢাকা লাগবে, এই জন্য সে ঢাকে না। তো এখানে সংকরণ বলে, আচ্ছা তো তুমি সেলফ কনফিডেন্স। তো এখানে সে তার ওই জন্ম দাগটি নিয়ে কাইন্ড অফ মজা শুরু করে। এখানে অন্য একটি মেয়ে যোগ দেয় এবং এখানে কিছুক্ষণ পর এখানে বোরা অপ্রত্যাশিত ভাবে সেই মেয়েটি মাথা ধরে তাই বেঞ্চে দিয়ে মারে। এবং ভাই এই দৃশ্যটি দেখে তো ভাই সব শকড হয়ে যায়, দ্যাট ওয়াজ আনএক্সপেক্টেড। এবং এখানে বোরা বলে যদি মারামারি করতে চাও তো চলে এসো। এরপর এখানে সিন শিফট হয় এবং এখানে হিওকে দেখানো হয় যে মার খাচ্ছিল। ভাই পান্তা মার খাওয়া ছাড়া আর কিছু করতে পারে না নাকি। এনিওয়ে, এখানে এসে মার খেতে খেতে একটি মেয়ে সামনে এসে পড়ে এবং এখানে সেই মেয়েটি বলে যে তার এই ক্লাসে একটি নতুন স্টুডেন্ট ভর্তি হয়েছে। এখানে সে বেসিক্যালি বোরার কথাই বলছিল। এখানে সে বলে যে আজকে সে ওই নতুন মেয়েটি একটি মেয়েই নাক ফাটতে দিয়েছে। তো এনিওয়ে, এরপর আমাদেরকে হিও সিন দেখানো হয় যে এখানে তার বাড়ি ফিরছিল এবং সেখানে তার মনে ভাবছিল যে আজকেও টাকাটি সে ফেরত দিতে পারেনি। তো হ্যাঁ, হতে পারে সে আসলেই টাকা ধার নিয়েছিল সেই বুলিগুলোর কাছ থেকে। বাট অন্যদিকে আমাদেরকে বোরার সিন দেখানো হয়। এখানে সেই মেয়েটি যার নাক ফাটতে দিয়েছিল বোরা, সে এখানে তার বন্ধুদের সাথে বোরার মুখোমুখি হয়েছিল প্রতিশোধ নেওয়ার জন্য। এবং এখানে কারণও ছিল। তবে এখানে ভাই বোরা খুব ইজিলি তাদেরকে মেরে ভর্তা বানিয়ে দেয়। এরপর এখানে কারণ নিজে মাঠে নামে এবং এখানে বোরা তাদের জিজ্ঞেস করছিল যে তারা কি হান সিনা নামে কাউকে চিনে কিনা। এখানে কারণ বলে যদি আমি না বলি তাহলে তুমি কি করবে। এখানে বোরা বলে দেখো আমার না উত্তর পছন্দ না, তো ভালো এটাই হবে যদি তুমি আমাকে আমার প্রশ্নে সঠিক উত্তর দাও। তবে ভাই এখানে কারণ তো তার কোনো প্রশ্নের উত্তর দেয় না, উত্তর তার সাথে
ফাইট করতে শুরু করে। বাট এখানে বোরা লিটারালি সংজ্ঞায়নকে ডিফিট করে দেয়। ভাই ক্যারেক্টার না কিছুটা কারমায় মুটু। ও ওয়েট 1 মিনিট, আপনারা তো তাকে চিনবেনই না কারণ আপনারা তো মানবা পড়েনি না। এনিওয়ে এখানে হিও সেই পথ দিয়ে যাচ্ছিল এবং সেই সব শব্দ শুনে দেখতে যায় যে আসলে কি হচ্ছে, এবং সেখানে সব ঘটনা দেখে এখানে বোরা তার ব্যাগ নিয়ে সেখান থেকে বের হতে যায় এবং এখানে হিও এবং বোরা একে অপরের মুখোমুখি হয়। এই পরের দৃশ্য আমরা দেখি যে বোরা এবং হিও একসাথে বাড়ি ফিরছে। এখানে বোরা জিজ্ঞাসা করে যে তুমি সেই সব কতক্ষণ থেকে দেখছিলা, তুমি কি শুরু থেকেই সেসব দেখছিলা? তো এখানে হিও বলে যে না, আমি সেখান দিয়ে যাচ্ছিলাম, তখন আমি কিছু শব্দ পেলাম, এই জন্য আমি দেখতে গেলাম যে সেখানে আসলে কি হচ্ছে। এখানে সে আরো অ্যাড করে যে তুমি সেখানে হান সিনা নামে কাহই ব্যাপারে জিজ্ঞাসা করছিলা। এখানে বোরা বলে কি তুমি কি তাকে চিনো? এখানে আসলে সিনা বোরাই যমজ বোন এবং তাকে স্কুলে অমানবিক ভাবে বুলি করা হয়েছিল বলে সে এখন ট্রমাটাইজ হয়ে আছে। এই জন্য এখানে বোরা সেই স্কুলে এসেছে সেই বুলিগুলির কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য। তবে সে এখানে জানতোই না যে কে তার বোনকে বুলি করেছিল। এই জন্য সে এখানে এই স্কুলে এসে সেই বুলিগুলোর ব্যাপারে ইনফরমেশন জোগাড় করছিল। এখানে হিউ বলে যে আচ্ছা আমি তোমাকে সাহায্য করব সেই বুলিগুলোই ইনফরমেশন গ্যাদার করতে। তো বন্ধুরা এই মানওয়াটির নাম হচ্ছে ভিলেন ক্লাসমেট, এবং যদি আপনাদের এই এক্সপ্লেনেশনটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, এবং যদি এই মানওয়াটি ভালো লেগে থাকে তাহলে গুগলে গিয়ে এই মানওয়াটি পড়ে নিন অথবা ইউটিউবে রিক্যাপ ভিডিও দেখুন। ভাই সিরিয়াসলি এই বিশ্বে এমন অনেক মানওয়া আছে যেগুলো লিটারালি অ্যামেজিং, সেগুলো অ্যানিমে অ্যাডাপ্টেশন না হলেও লিটারালি সেগুলো স্টোরি লাইন জাস্ট অ্যামেজিং, এবং কিছু মানওয়া তো এমনও আছে যেগুলো হয়তো সোলো লেভেলিং খেয়েও সাইপাস করে দিতে পারে। ও ওয়েট, অ্যাকচুয়ালি এমন একটি মানওয়া আছে, সেটা নাম মনে পড়ছে না, তবে হ্যাঁ আছে। তবে চিন্তা করার দরকার নেই বন্ধুরা, কারণ আমি সেই মানওয়ার নাম জানি। সেটার নাম অমনিশিয়েন্ট রিডার। এবং ভাই, আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করছেন না কেন? সেখানে আমরা অ্যানিমে আপডেট আর কিছু অসাধারণ অজানা অ্যানিমে আর ডং হুয়া রেকমেন্ড করে থাকি। ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, জয়েন করে নিন। এনিওয়ে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। এনিমেটের সামনে প্রিটে সময়ের জন্য বেশি লং ভিডিও বানাচ্ছি না, অনেকদিন হয়ে গেছে চ্যানেলে ভিডিও আসে না, এই জন্য আজকে আমার এই মানওয়াটির কথা মনে পড়লো। এবং ফান ফ্যাক্ট, আজকে আমি ফ্রিও ছিলাম, এই জন্য ভিডিও বানানোর সময় পেলাম। এনিওয়ে দেখা হচ্ছে পরে, বাই, আল্লাহ হাফিজ।